এক রাতেই তছনছ হয়ে গেছে পুরো পরিবার। বাবা, মা ও ভাইয়ের দগ্ধ হওয়া মর্মান্তিক দৃশ্য দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন একমাত্র মেয়ে তাসনুহা। বৃহস্পতিবার মধ্যরাতে গ্যান্ডেরিয়ার ফরিদাবাদে বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই আগুন লেগে যায় দোতলা ভবনের একটি ফ্ল্যাটে। মারাত্মকভাবে দগ্ধ হন ৩ জন। আগুন ছিল, আমরা বাইক করছি, বাইক করে দেখি একজন হাসপাতাল লয়ে গেছে। হাসপাতাল লওয়ানোর পর এই সকালবেলা খবর হয়েছে একজন মারা গেছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এই চিৎকার দিলাম, বাঁচান 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 করে চিৎকার অবস্থা। ঘটনার পর দগ্ধ ৩ জনকে আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মুসলিম উদ্দিন, স্ত্রী সালমা বেগম ও ছেলে মেজবাউদ্দিনের শ্বাসনালী সহ শরীরের ৯০, ৫৫ ও ১০০% পুড়ে যাওয়ার তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে মেজবাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গ্যাস লাইনে লিকেজ থেকেই এই দুর্ঘটনা ধারণা করছে পুলিশ। যে বাড়িতে ঘটনা করছে এটা প্রথমে সবাই বলছে যে ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে, আসলে পরে ফায়ার সার্ভিসের লোক দেখলো যে গ্যাসেরই হোক বা কোনোভাবে হোক বাড়ির ভিতর থেকে আগুন আসছে। যদি ওই বাড়ির মালিক বা কেউ অভিযোগ করে গ্যাসের অবৈধ লাইন হোক এরকম কোনো কিছু পেলে পরে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। এদিকে ভবনটিতে গ্যাসের অবৈধ সংযোগ আছে কিনা তা তদন্ত করছে ফায়ার সার্ভিস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।